একটা স্ত্রী আছে, দুটা স্ত্রী নাই। যার স্ত্রীটা লম্বা খুবই, ওর মনের মধ্যে শান্তি নাই। বললে আল্লাহ আমার যদি একটু ব্যাঠা স্ত্রী হলে পরে মনটা ভরত। বলে না যে ভাই ফুইটা কহেন না, কিন্তু মনে মনে বলছেন যে একটু ব্যাঠা হলে ভালো হতো। কি কোন ডং ডঙে স্ত্রী আগা দিকে হাঁটছে তো খালি ল্যাডাং বাড়াং ড্যাং ড্যাং করে হাঁটছে, খারাপ লাগছে। যার স্ত্রী ব্যাঠা ওর মনে শান্তি নাই, ওর মনে বলছে আল্লাহ কোন বাউনি স্ত্রী পেলাম, আগা দিকে খালি ঘুর ঘুর করে বেড়েছে, একটু লম্বা হলে হাঁটতো জোর করে ডং ডঙ্গে ভালো লাগতো। ওর মনের মধ্যে শান্তি নাই। আর একটা যার স্ত্রী খুবই মোটা, ওরও মনের মধ্যে শান্তি নাই। ভাই শান্তি আছে যার স্ত্রী খুব মোটা, ওর মন বলছে আল্লাহ এত মোটা স্ত্রী মনের মধ্যে শান্তি নাই। বলছে আল্লাহ গোটা বিছানখানা আধখানি পালং ওই গোছালিছে, খাটের পাশি ধরে একলাই পড়ে থাকতে হয়েছে এক সাইডে। যার স্ত্রী পাতলা ওর মনের মধ্যে শান্তি নাই। ভাই ও বলছে সুবহানাল্লাহ পাতলা স্ত্রী না মনে শান্তি নাই। তার মানে যখন রাত্রিবেলা কট ঘুরছে কোন রকম যদি গতরে হাত পড়ে যায় তুই এমন যে ঠাক করে লেগে উঠছে রে ভাই, মনে হচ্ছে স্টিলের বডিতে লাগলো হাত, হাতে ব্যথা হয়ে যাচ্ছে। ওই লোকটার মনে শান্তি নাই। যার স্ত্রী কালো ওর মনের মধ্যে শান্তি নাই। আল্লাহ ধলো হইলে ভালো হতো। যার স্ত্রী ধলো ওর মনের মধ্যে শান্তি নাই। ও বলছে আল্লাহ যদি একটু সামবরণ হতো, কালো হতো তো বেশি ভালো হতো। পৃথিবীতে কারুর মন শান্তি নাই। আল্লাহ জান্নাতে আপনার মনটা ভরাবে ভাই। আপনি লম্বা নিবেন না, বাইঠা নিবেন না, মিডিয়াম নিবেন, কালো নিবেন না, ধলো নিবেন না, সম্বরণ নিবেন, আপনি কোন কালারের কোন ডিজাইনের নিবেন, 72টা হুর দিবে মন ভরে যাবে রে ভাই। ৭৭টা তো হুর দিবেন, যে হুরটা আপনাকে ফাও দেওয়া হবে ওই ফাও হুরটা সবটি হুর থেকে সুন্দর। পৃথিবীতে যদি কোনো জিনিস কিনতে যান, তরকারি সবজি কিনতে গেলে, আলু কিনতে গেলে ফাও চাইলে আপনাকে মানে ধারা লাগা আলুটা দিবে। আম কিনতে গেলে কুলিপার দামটা ফাও দিবে। কলা কিনতে গেলে ছাল উঠা কলাটা দিবে, বোটা খসে গেছে ওইটা দিবে। ভালো জিনিস কিন্তু ফাও দেয় না। দিয়েছি ভাই আল্লাহ যেটা ফাও দিবে আপনাদেরকে আমাদেরকে, ওই জিনিসটা সব চাইতে সুন্দর, সব চাইতে ভালো, ওই জিনিসটা আল্লাহ পাক আপনাদেরকে দান করবে ভাই। আল্লাহ ওখানে মন ভরিয়ে দেবে ভাই। পৃথিবীতে মানুষের মন ভরবে না। মানুষ বুড়া হয়ে গেছে কিন্তু ও চাইছে যে মানে দুনিয়াতে বেঁচে থাকি, আর মানুষ বয়স লুকার ওস্তাদ, মানে বয়স লুকাবে। আর বুড়া হয়ে গেছে তাও বলছে না বুড়া হয়নি একদিজি, ও খালি বুড়া করে দেখেন রেখে যাবে। বলে হ্যাঁ জি দাদা তোমার যে চুল পেকে গেছে, দৌড়লে বাইয়ের দোষে চুল পাকলো। বলে তোমার যে দাঁত উঠে গেছে, জি দাদা কোচারে খেপা অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে দাঁত উঠে গেল, বেশি করে ওষুধ খেয়ে খেয়ে দাঁত উঠে গেছে। তাও বলছে বুড়া হয়নি, তার মানে ওর মনটা চাংড়া হয়ে আছে নাকি। মানুষ পৃথিবীতে বুড়া হতে চায় না। ওই ট্রেনে চড়ে দুটো মাইয়া লোক চলে আসছে, তো ট্রেনে চড়ে যে দুটো মাইয়া লোক আসছে, তো করেছি একটা মাইয়া লোক এই সিটে বসে আছে এদিকে মুখ করে ট্রেনে, আর ওইদিকে একটা মাইয়া লোক বসে আছে এদিকে মুখ করে। তো মাইয়া লোক বয়স চুরি করার ওস্তাদ ওরা, বুঝতে পারলেন, খুব মাইয়া লোক বয়স চুরি করে। তো এইবার এই ওই দিকের মাইয়া লোকটার বয়স, আগা দিকের মাইয়া লোকটার বয়স 40 থেকে 45 বছর হবে, মানে আধসি হয়ে গেছে। তো গল্প করতে করতে এইটা মেয়ে লোক পুছ করছে, আচ্ছা দিদি তোমার বয়স কত হতে পারে? তো ওই দিকের মেয়ে লোকটা বলছে বয়স আমার আর কত হবে, খুব যদি হয় টেনে টুনে 20 থেকে 22 হবে, 20 থেকে 22 হবে, এর উপরে যাবে না। ও ফের একে জিজ্ঞাসা করছি মনে মনে 20 হয়েছে, যে তোর চামড়া ঝুড়ি ঝুড়ি হতে লেগেছে, আধসি হয়ে গেছে, আর তোর 20 থেকে 22। তো ও তখন একে পুছ করছে, তো ইয়ার বয়স 30 থেকে 35 হবে, এটা মেয়ে লোক। তো একে জিজ্ঞাসা করছে আচ্ছা বোন তোমার বয়স কত হবে? তো রাগের চোটে ও তখন কইছে আমার খুব যদি হয় 10 থেকে 12 হবে, টেনে টুনে, আরো বেশি হবে না, খুব হলে 10 থেকে 12। তো ট্রেনের উপরে একটা বুড়া, ওই উপরকার সিটের উপরে ট্রেনের সিট থাকে না, একটা থস থইসা হপ হইপা বুড়া বসেছিল সিটে। এরকে দুজনের কথা শুনে সিট থেকে লচ করে গড়ে দুটা মাইয়া লোকের ট্যাঙের মধ্যে পড়ে গেছে, বাদাম
পড়ে যায় বুড়াটা কইছে দৌড়িয়া ধরগে মাগে আমি এখানে হইয়া পড়লো গে মাগে আর বয়স একবারে 0 এখন 1 মিনিট 2 মিনিট করে শুরু হবে। মাইয়া লোক দুটো চোখ বড় বড় করেছে, বুড়া একটাও দাঁত নাই, একবারে হপ হয়ে গেছে, চুল দাড়ি পেকে সব মুনিয়াসি পাটের মতন হয়ে গেছে। আর কোথাও আমি এখানে হইয়া পড়লো গে মাগে খুঁজে, হ্যাঁ আমার তোর বয়সের হিসাব আমি এখানে হইয়া পড়লো আর বয়সী মাইয়া লোক দুটো লক করে থেকে গেছে। তো মানুষ ভাই বয়স চুরি করছে, বয়স চুরি করে লাভ হবে না। বুড়হাতিকালে ইবাদত করে লাভ হবে না, চ্যাংড়াতিকালে ইবাদত করেন, জামানিতে ইবাদত করেলেন। নমাজের যেটা ভালো করে জান, যদি জান্নাতে যাওয়ার মন থাকে, বুঝতে পারছেন, ওখানে যা মন শান্তি হবে এখানে মন শান্তি হবে না। পৃথিবীতে মানুষের মন ভরবে না ভাই। মানুষ বেঁচে থাকে আশাতে, নাকি আশাই মরে চাষা। পৃথিবীতে মানুষ আশাতে বেঁচে আছে, আর সব সময় আমার আশা এখানে বাঁচবো, এটা করবো ওটা করবো। বেমারি হয়ে গেছে, জান চলে না, ডাক্তার বলে দেয় সেকে ভালো মন্দ খিলে দাও, কিন্তু ওকে সামনে শুনেনি, ওর ব্যাটা রেখেছে যেটা খেতে যাবে ওইটাই খিলাও। এর সময় আর নাই। তাও মনে করছে যে ওষুধ খেলে ভালো হয়ে যাবো, চল বেটা কলকাতা লে চল, শিলিগুড়ি লে চল, বেলোর লে চল, বেঙ্গলোর লে চল, এঠে চল ওঠে চল, ভালো হয়ে যাবো বেটা। ও তাও মনে করছে ভালো হবো, আমি এখন তাগড়া ঘুরবো, নাকি? বুড়হাতিকালে বাঁচার আশ্রা করিয়েন না যে তখন বুড়হাতিকালে যাবো যে নামাজ রোজা করবো। এখনই করেন। জান্নাতে যাওয়ার যদি মন থাকে, জান্নাতে মস্তি করার মন থাকে, আরাম করার মন থাকে, তো পৃথিবীতে একটু কষ্ট করে যান ভাই। নামাজ রোজাটা এখন থেকেই করেন। বুড়হাতিকালের ইবাদত কবুল হয়েছে ভাই, হবে। জামানিকালের ইবাদত আর বুড়ার কাছে বসেন, যেগুলো বয়স্ক লোক, নানার বয়স পেয়েছে, দাদুর বয়স পেয়েছে, ওরাকে জিজ্ঞাসা করে দেখেন, প্রত্যেকটা বুড়ার ইঞ্জিল ডাইরেক্ট হয়ে গেছে। হাসির কথা নয়, জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা বয়স্ক লোকের ইঞ্জিল ডাইরেক্ট। 50-এর ওপরে যখন বয়স হয়ে যাবে ওর ইঞ্জিল ডাইরেক্ট হবে। ওর কাপড় ঠিক থাকবে না, শরীর ঠিক থাকবে না, ও নামাজ ভালো করে পড়তে পারবে না, তার মানে পরিষ্কার হয়েই থাকতে পারবে না। বুঝতে পারছেন? 50-এর এদিকে আপনি যেটা মন সেটা করেন, যাই করবেন তাই করেন, যত নামাজ পড়েন, তাসবিহ করেন, জিকির করেন, রাত জেগে থাকেন, যা করবেন করেলেন। বুড়াতিকাল যখন হয়ে যাবে 50-এর উপরে গেলেও শরীর ঠিক থাকবে না, কাপড় ঠিক থাকবে না। আর না তো বয়স্ক লোকের কাছে বসেন আর গল্প করেন আর জানেন ওর ভিতরিয়া খবর যে কি অবস্থা আছে। তো ভাই জান্নাতে যদি যেতে চাহেন, মাস্তি করতে চাহেন, যে এতগুলা হুর পাবো, সুবহানাল্লাহ। এখন পৃথিবীতে যদি একটা বিবাহ করেছেন আর একটা করতে চাহেন, স্ত্রীটা বিবাহ করতে দিবে যে ভাই? জিন্দাগিতে দিবে না। একটা মেয়ে লোক মরে গেছে, ওর দম এই টুটির কাছে চলে এসেছে, হাত পা সব লেট পেটে হয়ে গেছে। তো ওর পুরুষটা কয়েছে, হ্যাঁ রে তুই তো আল্লাহ মানবি না, মেলা দিন থেকে বিছানায় পড়ে আছি, আর কত সহ্য সাবর করবো রে, তোর দিক দেখে তো সহ্য করেই আছি। তো যাই হোক, তোর আর উম্মেদ ভালো লাগে না, মনে হয় আর বাঁচবি না। তো যাই হোক, তুই বেঁচে থাকতে থাকতে একটা বিয়ে সাথে গেল আমি করে এলি। তো তখন ঢোক চিপার লম্বা টানে, কই যে দেখো কি আর কো, দেখো। তখন কইছে ওর ছেলে পিলে কইছে, একটু লাহারি পানিতে তোরে খেয়ে দেখি বাড়াই, যদি একটা ঢুঁড়ে খুঁচা পাই। এই লাহারি খেয়ে যখন 7-8 গায়ে দিয়ে বার হয়েছে, তো যাই যে আর বাপ একটু শুনো। তো কি যাহার শরীর একটু চাঙ্গা লাগছে, মানে একটু রান্না করা, বুঝতে পারছি তো মরা রুগী, গলা রুগী বলে একটু চাঙ্গা লাগছে, কইছে আর 2টা দিন দেখে এলাম যদি আমি একটু চাঙ্গাই যাই। তো ভাই মেয়ে ছেলে বিয়ে শাদী করতে দিবে না ভাই পৃথিবীতে, কিন্তু ওইখানে আপনি একদম 72টা হুর নিয়ে একদম মাস্তি করবেন। এত মাস্তি বলার শেষ নাই। মা বোনেরা তোমরাও শুনে নাও, মেয়ে ছেলে জান্নাতে হুর পাবে না, বেটা ছেলে হুর পাবে না। মহিলারা হুর পাবে, নিজের স্বামীর জান্নাতে যাবে, আর নিজের স্বামীর কাছে থাকবেন, ওই 71টা হুরের মালিক হয়ে থাকবে। যারা যে মহিলাটা জান্নাতি হবে, নেককার পরেজগার হবে, ওই মহিলাটা সবটি হুরের মালিক হয়ে থাকবে। যাকে যেটা অর্ডার করবে ওটাই শুনবে, আর ওদের সরদার হয়ে থাকবে। আর তোমার স্বামী তোমার কাছে থাকবে, তোমার পাশে থাকবে, ওটাই তোমার স্বামী, ওটাই তোমার হোর। আর বেটা ছেলে যত ছেড়ে ভাই, আমরা কিন্তু 71টা হুর পাবো, স্ত্রীকে দিয়ে 72টা হুর পাবো। সেদিন ভাইরে আমার মানুষের মন ভরে যাবে। এখন পৃথিবীতে মানুষ কোন জিনিস বেশি পছন্দ করে ভাই? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, পৃথিবীতে মানুষ
যখন সসগুলো গাছে ধরে টালে ধরে থাকে, বড় সসগুলো পছন্দ করে না ছোট সস পছন্দ করে? ভাই বলুন তো, কোন গালা সস পছন্দ করে যে ভাই? ছোট সসটা বেশি পছন্দ করে, খাইতে মচমচ করবে, ওর টেস্ট আলাদা, মানে ধার ধারে থাকে, তো খেতে খুব ভালো লাগে নাকি? তো ওই সসটা, কচি সসটা খেতে খুব ভালো লাগে, মজা লাগে। তো ওইরকম বেটা ছেলের বৈশিষ্ট্য হলো, পুরুষ লোকের বৈশিষ্ট্য হলো মানে হালকা বয়সের মেয়েকে বিয়ে করা, কম বয়সের মেয়েকে বিয়ে করা। আর মহিলাদের বৈশিষ্ট্য হলো পুরুষ যেন একেবারে খুব বডি ভালো হয়, হাট্টা কাট্টা বডি হয়, তাগড়া বডি হয়, যেন খুব মোচ কাড়া কাড়া হয়, ওরা ওইগুলো পুরুষকে ভালোবাসে। আর পুরুষ লোকের বৈশিষ্ট্য হলো এরা মানে কচি বয়সের মেয়েকে ভালোবাসে রে ভাই, হালকা বয়সের মেয়েকে ভালোবাসে। তো এইভাবে জান্নাতে আপনাকে দেওয়া হবে একবারে হালকা কচি বয়সের মেয়ে, সমজ্যেষ্ঠ সমবয়স্ক একবারে নব যুবতী দেওয়া হবে। আর ওই নব যুবতীকে নিয়ে জান্নাতের মধ্যে মজমাস্তি করবে মানুষ, আনন্দ ফুর্তি করবে। আর জান্নাতের মহিলারা জিন্দগিতে বুড়ি হবে না। পৃথিবীর মহিলারা বুড়ি হয়ে যায়, চুল পেকে যায়, দাঁত উঠে যায়, কিন্তু জান্নাতের মহিলারা বুড়ি হবে না। তো ভাই আপনারা ছেলেকে নিয়ে গেছেন, উঠে নিয়ে গেছেন যে ভাই, মানে লোক সব পাতলা হয়ে গেল আর লোক চলে যাচ্ছে, কি ব্যাপার? আপনারা কি ওয়াজ ভালো লাগে না, না কেমন কি? না আপনারা ছেলেকে নিয়ে যাচ্ছেন না, কি ব্যাপার? জান্নাতে যাওয়ার মন নাই আপনার? ঘে জান্নাতের কথা শুনে আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি করে জান্নাতের কথা বলো, যেন মানুষের লোভ লালসা হয়, নামাজ রোজা করে। জাহান্নামের কথা বেশি বেশি করে বর্ণনা করো, যেন ওদের ভিতরে ভয় হয়। কিয়ামতের কথা বলো, যেন এরা মানুষের ভিতরটা ডরায়। পৃথিবীতে সবচাইতে শক্ত জিনিস হলো, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো সবচাইতে শক্ত কি? তো বললো যে সবচাইতে পৃথিবীতে শক্ত হলো মানে বাতাস, বাতাস থেকে শক্ত হলো পানি, পানির থেকে শক্ত আগুন, আগুনের চেয়ে শক্ত হলো মানে পাহাড়। এইভাবে একটা হাদিস আছে, যেভাবে পাহাড়ের চাইতে সবচাইতে বেশি শক্ত হলো মানুষের মন, মানে অন্তরটা মানুষের বেশি। এরা হাদিস কোরআন ভালোবাসতে চায় না, এরা হাদিস কোরআনকে ভালোবাসে না। তো কথা হচ্ছে আপনাদেরকে আমি শোনাচ্ছি, কথাগুলো শুনেন তো একটু ভাই কালেকশন করে নিই, তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। আর মা বোনদের সম্পর্কে একটু গজ করবো, তোমরা কিভাবে জান্নাতে যাবে, কেমন করে যাবে, কি আমল করলে জান্নাত যেতে পারবে, তোমাদের সম্পর্কে একটু দোয়া করে দেবো ইনশাল্লাহ। মোসাফা এদিকে আসেন তো ভাই, একটু আসি। আপনি কি কাজ করেন? আপনারা পালাবেন না, কেউ বসেন, আপনারাকে ওয়াজ শোনাবো ভাই। ওয়াজ শুনেন, কথাগুলো শুনে জান্নাতে যাবেন, মজমাস্তি করবেন, আরাম করবেন। কথাগুলো শুনেলেন, কি কাজ করলে জান্নাতে যাবেন এখন তো বলিনি, একদম ছোট ছোট দোয়া। আর মানে আমি বইলে আমার মুখ দিয়ে বের হয়ে শেষ হবে না, আপনার মুখস্থ হয়ে যাবে। হয়তো আপনারা জানেন, কিন্তু জানেন না যে এই দোয়াটাতে এত নাকি, এত ফজিলত, এত সওয়াব আছে। বলে না, থামেন না, মোসাফা করবো, দুটো কথা বলছি, আপনি ধড়ফড় কেন করছেন? আইসেন মোসাফা করে। কি কাজ করেন ভাই আপনি? খেতিবাড়ি আর কি। খেতিবাড়ি কোন আর কিছু করে? খেতিবাড়ি করে, আর টোটো চালায়, অটো চালায়, কখনো মেলায়। ও মেলায় কাজ করেন, মানে বডি দেখা লাগছে ভালো কাজ করেন, আর ভালো মন্দ খুব খান মনে হয়, মাছ মাংস ব্যবসা 4-5 রকম। হ্যাঁ 4-5 রকম ব্যবসা আছে। তো ভাই একটু টাকা বাড়িয়ে দেন, এটা মসজিদের জালসা। যে ভুট্টা 40 কিলো টাকা ভুট্টা দিলাম, 40 কিলো টাকা কিছু বাড়া যাবে না? দিলাম তো 200 টাকা দিলাম। আর টাকা বাড়া যাবে না? টাকা শর্ট আছে নাকি? ওইখানে পুরিয়ালে রে, মানে 500 টাকা জুটিয়ে দিলে ভালো দেখো। 300 টাকা কি আছে, যা কালাম 100 টাকা, আপনি 500 টাকা এখানটা দেন, ঢিলে এলেন দেন 500 টাকা এখান থেকে ঢিলে এলেন ভাই, অসুবিধা আছে তো। এই শুনেন, 40 কিলো করলেন তো হাফ কুইন্টাল জুটিয়ে দেন, 50 কিলো করে দেন। 40 করলেন তো 50 করে দেন, যাক আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? আবু সামা। হ্যাঁ আবু সামা। আবু সামা, নারে তাকবীর, আবু সামা সাহেব জিন্দাবাদ। 50 কিলো ভুট্টা আর 300 টাকা ভাই আমার দিয়েছে। আল্লাহ 50 কিলোকে 50 কুইন্টাল বলে গ্রহণ করা, 300 টাকাকে 3 লক্ষ 3 কোটি বলে গ্রহণ করা। আল্লাহ আমার ভাই আবু সামার জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের বন্ধনে মার্জনা করো, হায়াত দারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সুখমস্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। একটু আসেন ভাই তাড়াতাড়ি,
দেখেন, দান করেন নিজের জন্য, নিজের বাপ মায়ের জন্য, নিজের দাদু দাদির জন্য, নিজের ছেলে পিলের জন্য, যারা মারা গেছে মরে গেছে ওদের জন্য একটু বেশি করে দান করেন ভাই। আর মানুষ যখন মরে যায় মাটির তলে চলে যায়, তো যেরকম কোনো মানুষ ডুবে যায়, তো জলের মধ্যে ডুবান্ত মানুষ কিরকম হাবুক ডুবুক করে যায় ভাই, আর দুনিয়ার দিকে তাকায় যে আমার জন্য কলার গাছ নিয়ে আসছে, বা ভুঁড় নিয়ে আসছে, বা নৌকা নিয়ে আসছে, বা মাছ নিয়ে আসছে, বা রসি নিয়ে আসছে, কোনো বাঁচার জন্য আমার কাছে কিছু নিয়ে আসছে, মানুষ হাঁকাড় বাঁকাড় করে। ওইরকম যখন মানুষ মরে মানে কবরে চলে যায়, তো ডুবান্ত মানুষের মতন খালি হাঁকট পাকট করে আর পৃথিবীর দিকে তাকায়। তো কথা হচ্ছে ভাই আমার, টটর শোরুম, ওরে সুবহানাল্লাহ। হাজি ভাই, একটা টটর শোরুমের মালিক, আর আপনি দিচ্ছেন 550 টাকা। হ্যাঁ হাতে রেখেছি কারণ এটা চুপচাপ দিয়ে তো যে কি ভাই, কত করা যাবে ভাইয়ের? 10,000 10,000 করেন ইনশাআল্লাহ। কি 10,000 চলবে না? চলবে জি ভাই। দেখেন ও ভাই, 10-এর মুখে জয়, 10-এর মুখে ক্ষয় না। আপনি মসজিদ ভাঙবে মানে ভাঙবে কেন? ওর উপরে দোতলা করবে জি ভাই, দোতলা করবে। আপনি লিখিয়ে দেন, এখন কিছু দেন, 5,000 দিয়ে দেন, 5,000 বাকিতে দেন নাকি? হ্যাঁ আমি করেন ইনশাল্লাহ করে দেন। কি নাম ভাইয়ের? আব্দুল মাতিন। সুবহানাল্লাহ, আব্দুল মাতিন ভাই আমার। হা হা হা। তো যাক আলহামদুলিল্লাহ বলে দেন ভাই, করে দেন। যাক আলহামদুলিল্লাহ। নারে তাকবীর! 10,000 টাকা আব্দুল মাতিন সাহেব জিন্দাবাদ। আইসেন গেছেন মাতিন ভাই। আর 1000 বাকি। কেমন জি ভাই, জান্নাতের গেটে যা ঘুরে চলে আসে, ফেরেশতারা টানা লাগিয়ে দিবে। কহেন তো আল্লাহর আরশ তক পৌঁছে গেছে, তো গেট খোলা আছে। ঠিক আছে বল না। হ্যাঁ, তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা তাড়াতাড়ি করে আইসেন। আর একটু আল্লাহর হস্তে ভাই দেন, যে এখন যা দান দিবেন খালি আমার হাতে দিতে মাত্র আপনার নেকি একদম কলম চালু হয়েছে, ফেরেশতার গায়ে একদম চলে যাবে ধাড়াধাড়ি লেগে। তো আপনারা একটু তাড়াতাড়ি করে আসেন, আর একটু আল্লাহর হস্তে ভাই দিয়ে যাবেন, ফাটাফাট করেন। আর মা বোনেরা তোমরা একটু দানগুলো দিয়ে পাঠাও ফাটাফাট। তো ভাই দেখেন ভাই, যদি বাপ মারা গেছে, মা মারা গেছে, তারা কবরে পড়ে আছে, ডুবান্ত মানুষের মতন হাবুক ডুবুক করছে, যখন দান করবেন নেকিটা ফেরেশতারা পাহাড়ের সমান করে নিয়ে যাবে। আর নেকিটা যখন নিয়ে যেয়ে দিবে তখন খুশি হবে, বলবে কে দান করেছে? বলে তোমার অমুক বেটা, কি তোমার অমুক ছেলে, অমুক ভাই, কি অমুক ভাতিজা, কি অমুক পোতা, তোর নামটা ওর ওখানে বলা হবে, তো খুশি হবে ভাই। তো আপনারা একটু আসেন, মা বাবার জন্য, ছেলেপিলের জন্য একটু দান করেন। বহু কষ্ট করে মা বাপ মানুষ করেছে, দুনিয়া থেকে চলে গেছে, বা যারা বেঁচে আছে তাদের জন্য দান করেন। মা বাপ বেঁচে আছে যেন সেবা করতে পারি, তাবেদারি করতে পারি, খিদমত করতে পারি। ভাই আপনারা আসেন। কি নাম আপনার? আব্দুল বাকির ভাই আমার। কটি আছে টাকা? আব্দুল বাকির ভাই 600 টাকা দান করেছেন, আর 400 টাকা ফের বাকি রেখে কিনে দিয়েছেন ভাই নাকি? আর 400 টাকা দিয়ে দেন, দিয়ে ইনশাল্লাহ 1000 জুটে দেবেন। লেখেন 400 টাকা লিখে দেন আব্দুল বাকির ভাই, ইনশাল্লাহ দিয়ে দেবে, তাহলে 1000। নারে তাকবীর! আব্দুল বাকির ভাই 1000 টাকা। টটর শোরুম বলতেই শরম লাগছে, যাক আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছে ভাই। তো ভাই আপনারা যারা একটু মোটা পাটি আছেন তাড়াতাড়ি করে এসেন, আপনারা একটু মন খুলে দান করেন ভাই। এটা রমজান মাস, বরকতের মাস, সওয়াবের মাস। ইয়া আল্লাহ, লাইন পালিয়ে গেল নাকি? জেনারেটর আছে? জেনারেটর আছে না নাই? তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবার, তোর রহমতেরি ভিক্ষায় আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমাদের মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সাদা, পাপি তাপি বান্দা মোরা, পাপি তাপি বান্দা মোরা এই যে সংসারে, তোর রহমতেরি ভিক্ষায় আমাদের মাওলা দে, তোর রহমতেরি ভিক্ষায় আমাদের মাওলা দে। আর একজন ভাই আমার
একটা ছোট বাচ্চা 50 টাকা দিয়েছে আল্লাহ, আর একটা ছোট বাচ্চা 50 দিয়েছে, 50,000 বিলে গ্রহণ করো আল্লাহ। দের মনের আশা পূরণ করে দাও, দীর্ঘ যুগের বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো। ইমান আমার আপনারা পালাবেন না ভাই, বসেন, আপনারা যাবেন না। আর মা বোনেরা তোমরাও যেও না, বসো। ওয়াজ হবে, আওয়াজ শোনাবো ইনশাল্লাহ, একটু কালেকশন করেন ইনশাল্লাহ। লাইনটা পালিয়ে হলো, আপনাকে জেনারেটর করতে হতো লাগছে। হ্যাঁ, না হলে একটা ব্যাটারি গেল, বড় ব্যাটারি রাখতেন তাও হতো। পালাই না, বসেন। মা বোনেরা তোমরা পালাই না, ভাইরা আপনারাও পালাবেন না, বসেন। আল্লাহ, আর একজন ভাই আমার 50 টাকা দিয়েছে আল্লাহ, তুমি 50,000 বলে গ্রহণ করো আল্লাহ। তার মনের উদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ যুগের বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো। আসির ভাই, তাড়াতাড়ি করে আসে, দেরি করবেন না ভাই, দিয়ে যান ইনশাল্লাহ, আল্লাহর রাস্তায় দিয়ে যান ভাই। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সেরা দয়ার নবী, তাহার জড়া নাই। কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরদ বাদশাহ আগুনে ফেলেন, আগুন হলো ফল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। আল্লাহ ঘর একটা ছেলে আল্লাহ, ছোট ছেলে আল্লাহ 100 টাকা দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো আল্লাহ। তার মনের দোষ পূরণ করো, দীর্ঘ জীবনের বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুখমস্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আসেন ভাই, তাড়াতাড়ি করে দেন, যে দিবেন দেন, আসেন আপনারা দিয়ে দেন, ফাটাফাট দিয়ে দেন। কেটা 3 বড় বলছে? এদিকে আসেন তো ভাই, আব্দুর রহমান ভাই, মোসাফা করে আইসেন, এটাইছেন মোসাফা করেন ভাই, এদিকে আসেন, আইসেন। হ্যাঁ, ইনশাল্লাহ ইউটিউব আপনাকে দেখতে পাবো, ছবি চলে গেল। হ্যাঁ, আমাকে আপনাকে দেখতে পাবো শুদ্ধা। ও আচ্ছা, তো যাই হোক, 10 বস্তা সবাই যখন করছে, 1 বস্তা 2 বস্তা করেছিলাম, 3 বস্তা করে দিল, সব বললো তো 3 বস্তা করলেন। শুনেন, আজ যাকে 5 করে দেন, যখন সবাই বলছে কি ভাই করেন, আজ করে দেন আলহামদুলিল্লাহ, আর 2 বস্তা বাড়িয়ে দেন, 5 করে দেন আলহামদুলিল্লাহ। দেখেন কিয়ামতের দিন পস্তাবেন, বুঝতে পারলেন, কিছু কাজ দিবে না, সব চলে যাবে, বুঝতে পারলেন। 5 ভাগ করে দেন আলহামদুলিল্লাহ, কহেন আলহামদুলিল্লাহ, কহেন দান দিয়ে বেজার মন করতে হবে না, খুশি হয়ে দেবে, আল্লাহকে খুশি করতে হবে, আলহামদুলিল্লাহ কহেন আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান ভাই আমার 5 ব্যাগ সিমেন্ট দান করেছে আল্লাহ। আল্লাহ 500 বস্তার রেখে তার আমল নামাতে লিখে দেয়া আল্লাহ, তার জীবনের গুনাহগাতা মাফ করে, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও আল্লাহ। আব্দুর রহমান ভাইয়ের হায়াতকে দারাজ করে বৃদ্ধি করিও, মরার পরে সুগম স্থান দিও, কেমন তারপরে জান্নাত নসিব করিও গো মাওলা। চেয়ার গালা দেন, টেবিল খান কই, টেবিল যে ছিল বরবাদ হয়ে গেল, বরবাদ, লাইনটা পালিয়ে গেল, বরবাদ হয়ে গেল সব, একদম ডালকোল পড়েছে হাতা। ছোট জাল শাক, বড় বড় ব্যাটারি আছে, ব্যাটারি গেলে একটা রেখে ছিল, খালি ম্যাকটা চলতো, চলবে কিনা সেটিং করা আছে, রিং না হলে খোলা যাবে না, রিং চো নাই না, গাড়ি দোকানে নাই। হ্যাঁ, সভা করে যান, মোসাফা করেন, মানে আমি তো ভাই চিনি না লোকজন, কে কিরকম লোক, আপনারা একটু চিনতে হবে। আসসালামু আলাইকুম, আপনি এত তাগড়া পার্টি, আর আপনারা বলছি কি ভাই যে 500 টাকা আপনার দান মানাইছে কি? হ্যাঁ, আপনি একটু দেন, এটা মসজিদের জালসা, মসজিদের দান,
পৃথিবীতে কিছু কাজ দেবে না, সব পড়ে থাকবে। এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার। এটা আপনার কিয়ামতের দিন মজা পাবেন, মরার পরে সুখ শান্তি পাবেন, আরাম ভোগ করবেন। টাকা পয়সা সাই সম্পত্তি গাড়ি বাড়ি যত পৃথিবীতে রেখে যাবেন, ছেলেপিলা কাটামাটি করে ভাগ করে সব ভক্ষণ করবে, খেবে, কিছু কাজ দেবে না ভাই। তো ওই আপনার পার্সোনাল অ্যাকাউন্টে জমা করেন, এটা কেউ ভাগ নেবে না, মা বহিন ভাই নিজের স্ত্রী কেউ নেবে না। ও কন্ট্রাক্টর ভাই, কোনটা কন্ট্রাক্টর? ও আচ্ছা আছেন তো, যাক আলহামদুলিল্লাহ, একটু বলেন, মন খুলে বলেন। আর 500 আর 500 লওয়া যাবে, ঠিক আছে। তো বাকি দিয়ে দেবে ইনশাল্লাহ। কি নাম ভাই আপনার? ইউসুফ আলী জুলেখা এমনি পাগলা হয়েছে যে ভাই, সোহান আল্লাহ।